I had discussed before you came. Perhaps you can't understand what I mean to say. দেখো, তোমরা আসার আগেই আমি আলোচনা করেছিলাম। এটা আসলে একটি পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি এরকম করে বললাম। So, you are welcome to this channel, St. Matthew Institute of Learning English. I am Mr. Sisir Patro, standing here to impart you quality education. So, আজকের যে বিষয়টা I have chosen past perfect tense. তোমরা আসার আগেই আমি আলোচনা করেছি। তোমরা আসার আগেই আমি আলোচনা করেছি। দেখো, তোমরা তখন আসোনি, তার আগেই আমি আলোচনাটা করে দিয়েছি। এখানে দেখো দুটো ঘটনা আছে। পাস্ট পারফেক্ট টেন্স তোমাদের কাছে খুব জটিল মনে হয়, অনেকে মনে করো খুব কনফিউজ হয়ে যাও, আসলে কি এটা কিভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি না। আজ থেকে তোমাদের সমস্ত কনফিউশন আই প্রমিস আই শ্যাল রিমুভ অল ইউর ডাউটস। কি তাই তো? এই যে তুমি দেরি করে এসেছো, আমি আলোচনা করে দিয়েছি, বুঝেছ? দেখো, এই যে আমরা যেভাবে কথা বলছি, এই পাস্ট পারফেক্ট টেন্স আমরা অনেকভাবে আমরা যখন আমাদের ডেলি লাইফে আমরা এইভাবে কথা বলে থাকি। তো পাস্ট পারফেক্ট টেন্সটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, শিখতে হবে। এটা তোমরা অবশ্যই শিখবে। তার জন্যই আমি এখানে উপস্থিত আছি, তার জন্যই আমাদের এই তোমাদের প্রিয় চ্যানেলটি নিরলসভাবে চেষ্টা করে চলেছে তোমাদের কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য। পাস্ট পারফেক্ট টেন্সটা আসলে কি না, পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে সাধারণভাবে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে থাকে সেটা হচ্ছে দুটো ঘটনা থাকে। একটা ঘটনা একটু আগে ঘটে, আর একটা ঘটনা একটু পরে ঘটে। তাহলে যে ঘটনাটা আগে ঘটবে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো, আর যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনাইট। সেই জন্য আমি লিখে দিয়েছি, দেখো, দিস টেন্স অ্যাকচুয়ালি ইন্ডিকেটস ডিস্টেন্ট পাস্ট অর রিমোট পাস্ট। পাস্ট পারফেক্ট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস ডিস্টেন্ট পাস্ট অর রিমোট পাস্ট, যেটা অনেক দিন আগে ঘটেছে, অনেক দিন আগে ঘটে গেছে। সেই ধরনের যে আইডিয়াসগুলো, সেই ধরনের যে ইভেন্টসগুলো আমরা এক্সপ্রেস করি, দোজ আর দ্য এক্সাম্পলস অফ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মানেই যে দুটো ঘটনা থাকতে হবে তার কোনো মানে নেই। যে পাস্ট পারফেক্ট টেন্স যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আমরা বলছি, সেই সিচুয়েশনটা আসলে কোন সময় ঘটেছিল, কোন পরিপ্রেক্ষিতে ঘটেছিল, কার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হচ্ছে, সেটা একটু ভালো করে বুঝলেই হবে। তাহলে সাধারণভাবে এই টেন্সের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দুটো ঘটনা থাকে। তা তোমাদের মনে রাখতে হবে যে একটু এইটা শুধু মনে রাখবে যে পাস্ট পারফেক্ট টেন্স আর কিছুই নয়। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে দুটো ঘটনা থাকবে, একটা ঘটনা একটু আগে ঘটবে, আর একটা তার অপেক্ষাকৃতভাবে একটু পরে ঘটবে। এই ধরনের থাকলে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই পাস্ট ইনডিফিনাইট টেন্স শিখে গেছো। আর আমি পারফেক্ট টেন্স সম্পর্কে তোমাদের যে ধারণাগুলো দিয়েছি, আই থিঙ্ক দিজ আর ক্লিয়ার টু অল অফ ইউ। তোমাদের কাছে সবার কাছে পরিষ্কার হয়েছে। যে কোনো আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে কি লিখতাম, যে পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি ছিল, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসতো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেন হ্যাভ হ্যাজ হচ্ছে না, আমরা যে কোনো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমি আবার লিখে দিয়েছি। প্রত্যেকবারই
আমি শিখিয়ে দিই, আবার একবার তোমাদের রিপিট করতে চাই। এটা দেখো বলেছি যেখানে পাস্ট পারফেক্ট টেন্সের মানে অ্যাকচুয়ালি যে কোনো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ দ্য টেন্স অনুযায়ী হয় অ্যাকর্ডিং টু টেন্স, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, যা খুব তাজাটা তোমরা সুবিধা মনে করবে সেটাই বলতে পারো, প্লাস অবজেক্ট অ্যান্ড দেন রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এটি হচ্ছে দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচার অফ এনি পারফেক্ট টেন্স। যে কোনো পারফেক্ট টেন্সের এই স্ট্রাকচারটা তোমাদেরকে এই শুধু দুটো কথা মনে রাখো, দুটো কথা, যে পারফেক্ট টেন্স পারফেক্ট হতে গেলে হ্যাভ কিন্তু থাকতেই হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো স্ট্রাকচার, আমরা পারফেক্ট টেন্স মানে এটা বুঝে নেব। ওকে, রাইট। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট হলে কি হচ্ছিল, সাবজেক্ট, তাহলে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ, হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে হ্যাভ হ্যাজ। আর অফকোর্স ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রেস্ট পার্ট বসবে। এরপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা এখানে আমি একটা লিখে দিয়েছি, আমি আবার একটা রিপিট করছি এই লাইনটা। দিস টেন্স অ্যাকচুয়ালি ইন্ডিকেটস ডিস্টেন্স পাস্ট অর রিমোট পাস্ট, সুদূর অতীত, যেটা আমরা বাংলায় বলি। সুদূর অতীতের কথা যখন বলা হয় তখন আমরা আসলে পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করি। এবারে দেখো এখানে আমি যেটা লিখে দিয়েছি, এখানে দুটি ঘটনা থাকে, একটি ঘটনা আগে ঘটবে, আরেকটি ঘটনা একটু পরে ঘটবে। যে ঘটনাটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখো যেটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। যেমন একটা উদাহরণ তোমাদেরকে, যে আমি যে ক্লাসটা শুরু হওয়ার সময় বললাম যে তোমরা আসার আগেই আমি আলোচনা করে দিয়েছি। দেখো কোন ঘটনাটা আগে ঘটছে, না আমি আলোচনা করে দিয়েছি, এটা আগে ঘটছে, তারপরে তোমরা আসছো। তাহলে কোনটা আসলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যে আমি আলোচনা করে দিয়েছি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর তোমরা তারপরে এসেছো, সেটা পরে ঘটছে। এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে কি হবে, এটাকে যদি আমরা ইংরেজি করি কি হবে, আই হ্যাড ডিসকাসড বিফোর ইউ কেম। আই হ্যাড ডিসকাসড বিফোর ইউ কেম, তোমরা আসার আগেই আমি আলোচনা করে দিয়েছি। আই হ্যাড ডিসকাসড বিফোর ইউ কেম। দেখো এক্ষেত্রে আবার একটি ঘটনা দিয়েও আমরা পাস্ট পারফেক্টের ব্যবহার করতে পারি, একটা ঘটনা দিয়েও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন ধরো যে একটা দুটো ঘটনা দিয়ে বলছি, যে তোমরা তো এসেছিলে, আমি তো আগেই আলোচনা করে দিয়েছি। তার মানে দেখো আমি আগেই আলোচনা করে দিয়েছি, এটা আসলে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এটা এইভাবে বলতে পারি, আই হ্যাড ডিসকাসড ইট বিফোর। আমি এটা আগেই আলোচনা করে দিয়েছি, আই হ্যাড ডিসকাসড ইট বিফোর। দেখো আমি একটাই ঘটনা বললাম, এখানে কিন্তু দুটো ঘটনা নেই, একটাই বাক্য আছে, একটাই ঘটনা আছে। তাহলে এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। মানে আমাদের যে ট্রেডিশনাল যে আইডিয়াসগুলো আছে, ট্রেডিশনাল যে নলেজগুলো আছে, আমরা যে কোনো বই পড়লে যেগুলো পাই, সেই যে ট্রেডিশনাল ওয়েতে গ্রামার যে শেখা, সেটা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু লার্ন দ্যাট আই অ্যাম প্রেজেন্টিং ইউ। যেটা তোমাদেরকে আমি বলছি সেটা হচ্ছে সহজ পদ্ধতি। তাহলে আমাদের মনে রাখতে হবে দুটো ঘটনাও থাকতে পারে, আবার একটা ঘটনাও থাকতে পারে। তাহলে একটা ঘটনা থাকলে কি হবে, সেটা রিমোট পাস্টের কথা বলা হবে, অর্থাৎ আগে কোনো কিছু ঘটে গেছে এরকম বুঝাবে। তাই আমি বললাম আই হ্যাড ডিসকাসড ইট বিফোর, এটা দেখো পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কিন্তু আর অন্য কোনো ঘটনা নেই, একটি ঘটনা আছে। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স দুভাবেই বুঝতে পারি, দুটো ঘটনাও থাকতে পারে, একটা ঘটনাও থাকতে পারে। তোমাদের এটা পরিষ্কার হলো নিশ্চয়ই। এবার আমি আসছি, দেখো যে পাস্ট যে কোনো পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, যে কোনো পারফেক্ট টেন্স স্ট্রাকচার আগের ভিডিওগুলো তো অবশ্যই তোমরা দেখবে। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
নিয়ে আলোচনা করেছি। তার আগে প্রথম ভিডিওতে যখন আমি টেন্সের নিয়ে ভিডিও বানাই তখন আসলে সব টেন্সগুলোকে একসঙ্গে আমি আলোচনা করে দিয়েছিলাম। এছাড়াও তোমরা তো এটা অবশ্যই দেখবে, তারপর তোমরা প্লেলিস্টে আছে দেখে নিবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে আমি শিখিয়েছি সেগুলো একটু দেখে নিবে ভালো করে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট টেন্স হতে গেলে স্যার কি বলে যে হ্যাভ থাকতেই হয় আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। আর টেন্স যখন বদলায় তখন যদি সেটা ইনডিফিনাইট টেন্স হয় তখন ভার্বটা বদলে যায়, আর যদি যে কোনো পারফেক্ট বা কন্টিনিউয়াস টেন্স হয় তখন অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়ে যায়। যখন টেন্স বদলাবে তখন হ্যাভ বদলাবে, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে তখন হ্যাভের প্রেজেন্ট টেন্সের রূপ হ্যাভেজ হবে, আর ভার্ব অফকোর্স পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পারফেক্ট টেন্স হলে কী হবে, শুধু হ্যাভের পাস্ট ফর্ম হয়ে যাবে। আমরা জানি হ্যাভের পাস্ট ফর্ম কী, এটাও তোমাদের হ্যাভের নিয়ে দুটো ভিডিও বানিয়েছি, দেখে নিবে যে হ্যাভের সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানে আছে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টে যদি হ্যাভেজ হয় তাহলে পাস্ট পারফেক্টে হ্যাভের পাস্ট ফর্ম হবে। হ্যাভের পাস্ট ফর্ম কি, হ্যাড। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার দাঁড়ালো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। V3 মিনস দ্য থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার। আর এটা যদি কোনো একটা ঘটনা থাকে তখন এখানে বিফোর লাগাবে এবং তারপর কি করবে, যেটা পরে ঘটছে সেই পরে ঘটছে কোনটা, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেটা পরে ঘটবে সেটা পাস্ট, বিফোরের পর সেটা লিখে দেবে। পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। এবার যদি ধরো আফটার মানে আগে বা পূর্বে কথাটা না থেকে যদি আগে থাকে, পরে থাকে, পরে, যেমন ধরো তোমরা আসার পরে আমি আলোচনাটা করেছিলাম, এটাকে যদি উল্টে দিই তোমরা আসার পরে আমি আলোচনাটা করেছিলাম, তার মানে তোমরা আগে আসছো তারপর আমি আলোচনাটা করছি। তাহলে কি হবে, তখন যে ঘটনাটা পরে ঘটছে সেটা আগে চলে আসবে, তারপরে আফটার, তারপরে যে ঘটনাটা আগে ঘটছে সেটা আসবে। আর যে ঘটনাটা আগে ঘটে সেটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমাদেরকে আরও দুটো স্ট্রাকচার দিয়ে দিলাম। দেখো বিফোর হলে কি হয় না, পাস্ট পারফেক্ট টেন্স আগে বসে, তারপরে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনাইট। এবার আফটার বসার সময় কি করবে না, আফটার বসার সময় করবে পাস্ট ইনডিফিনাইট, তারপরে আফটার, তারপরে পাস্ট পারফেক্ট। এটি ভালো করে মনে রাখো। বিফোরে যখন ব্যবহার করবে তখন কি হবে, যে ঘটনাটা আগে ঘটছে সেটা হবে, তারপর সেটা পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে বিফোর লাগাবে, তারপরে যে ঘটনাটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনাইট। তাহলে প্রথমে পাস্ট পারফেক্ট, তারপরে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনাইট। আফটারের ক্ষেত্রে উল্টাটা কি হবে না, পাস্ট ইনডিফিনাইট আগে আসবে, পাস্ট ইনডিফিনাইট আগে বসবে, তারপরে আফটার, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে তোমাদের জেনারেল, এই দুটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আমি সিঙ্গেল ইভেন্ট দিয়ে কোনো একটা ভার্ব দিয়ে একটা বাক্য পাস্ট পারফেক্ট টেন্স আমি ব্যবহার করেছি। এছাড়াও বিফোর আফটার থাকতেই হবে তার কোনো মানে নেই, অন্য কিছু থাকতে পারে, সেগুলোরও আমি উদাহরণ নিচে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে সেগুলো। তাহলে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, তোমরা এটা নিজেরাই বানাতে পারবে। তোমাদের প্রত্যেকটা টেন্স 4টি স্ট্রাকচার মনে রাখলেই হলো। ইনডিফিনাইট কেমন স্ট্রাকচার হয়, কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কেমন হয়, পারফেক্টের স্ট্রাকচার কেমন হয়, পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কেমন হয়, তোমাদের বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে, তবুও আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে আমরা আজকে যেটা বলছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড, V3 ও প্লাস ইটিসি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটিসি। প্রথম উদাহরণটা আমি দিয়েছি, দেখো সে বাড়ি পৌঁছানোর আগেই দুর্ঘটনাটি ঘটেছিল। এখানে দেখো এগুলো কয়েকটা আমি দুটো ঘটনা দিয়ে বলেছি, তারপরে দেখো বিফোর আফটার ছাড়াও একটা বাক্য বলেছি। সে বাড়ি পৌঁছানোর আগেই দুর্ঘটনাটি ঘটেছিল। তাহলে আগে দেখো কোনটা ঘটছে, আগে দুর্ঘটনাটা ঘটছে, তারপরে সে বাড়ি পৌঁছালো। আগে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে সে বাড়ি পৌঁছালো। তাহলে যে ঘটনাটা আগে ঘটবে সেটা আগে বসবে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। যেটা আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে ঘটে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দেখো এই ঘটনাটা আগে ঘটছে, দুর্ঘটনাটি আগে ঘটছে, তাহলে সাবজেক্ট কোনটা, দুর্ঘটনাটি, ভার্ব কোনটা, ঘটেছিল। তার জন্য দেখে লিখলাম দুর্ঘটনাটি সাবজেক্ট, দ্য অ্যাক্সিডেন্ট, দ্য অ্যাক্সিডেন্ট। তারপরে কি লাগাবো, দেখো সাবজেক্টের পর কি আছে, হ্যাড, তার জন্য হ্যাড ব্যবহার করলাম। তারপরে কি আছে, ভার্বের 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঘটা, ঘটার ইংরেজি অকার, অকার্ড, OCCURRED, এখানে মনে রাখতে হবে।
আর আর ইডি হবে, অকাট বানানটা অনেকে ভুল করে, ও সিসি ইউ আর। এটা দেখো একটা সিভিসি ফরম্যাটে আছে, কনসোনেন্ট ভয়েল কনসোনেন্ট শেষের 3টা লেটার যদি সিভিসি হয় তাহলে যখন ইডি আইএনজি ইআর এই ধরনের সাফিক্স যোগ হয় তখন শেষের কনসোনেন্টেই ডবল হয়ে যায়, তাহলে অকাট বানানটা ওই জন্য হয়েছে ও সিসি ইউ আর আর ইডি। তাহলে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড বিফোর হি রিচড হোম। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড বিফোর হি রিচড হোম। দেখো দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড এটি পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে বিফোর লাগালাম, তারপরে হি রিচড হোম, এটা কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে দেখো আমি যে স্ট্রাকচারটা বললাম সেটা হচ্ছে কিনা দেখো, প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো তোমাদের পরের উদাহরণটা কি আছে দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এখানেও দেখো দুটো ঘটনা আছে, একটা ঘটনা আগে ঘটছে আর একটা পরে ঘটছে, একটা ঘটনা ঘটার আগে আর একটা ঘটছে। তাহলে কোনটা আগে ঘটছে, ভালো করে মানেটা তোমাকে পরিষ্কার করতে হবে, পরিষ্কারভাবে বুঝতে হবে। আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাহলে আগে ট্রেনটা ছেড়ে দিচ্ছে, তারপরে আমরা স্টেশনে পৌঁছাচ্ছি। তাহলে ট্রেনটি ছেড়ে দিয়েছিল এটি পাস্ট পারফেক্ট টেন্স, আর আমরা স্টেশনে পৌঁছাচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট আগে বসবে, বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনাইট। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা, ট্রেনটি ছেড়ে দিয়েছিল, সাবজেক্ট হবে ট্রেনটি, ওই জন্য লিখলাম দ্য ট্রেন। তারপরে কি লাগাবো, হ্যাড, তো হ্যাড লাগালাম। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ছেড়ে দেওয়ার ইংরেজি তোমরা জানো লিভ, লিভের থার্ড ফর্ম লেফট, লিভ, লেফট, লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট, এখানে বিফোর, এখানে দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ও স্টেশন কথাটা ছিল, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। আবার বলে দিচ্ছি দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তাহলে কি হলো, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। এবারে দেখো এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, উত্তর দেওয়ার আগেই, উত্তর দেওয়ার আগেই সে বইটি পড়েছিল, উত্তর দেওয়ার আগেই সে বইটি পড়েছিল। দেখো কোনটা আগে ঘটছে, সে বইটি পড়েছিল, সে বইটি, উত্তর দেওয়ার আগেই সে বইটি পড়েছিল। তাহলে কি হচ্ছে, আগে কোন ঘটনাটা ঘটছে, সেইটি বইটা আগে পড়েছিল, তারপরে সে উত্তরটা দিচ্ছে। তাহলে যে ঘটনাটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। তো এটার এই অংশটার সাবজেক্ট কোনটা, সে, তাহলে হি। তারপরে কি হবে, হ্যাড, তারপরে পড়েছিল এটা ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম রিড, রেড, রেড। হি হ্যাড রেড দ্য বুক বিফোর হি আনসার্ড, এটি পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট, এবার ভার্বের পাস্ট ফর্ম হয়। পাস্ট ইনডিফিনাইট কি হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ফিউচার ইনডিফিনাইট হলে ভার্বের ফিউচার ফর্ম হয়। তাহলে কি হলো, হি হ্যাড রেড দ্য বুক বিফোর হি আনসার্ড। এবার দেখো আমরা একবার একটা অন্য ধরনের উদাহরণ দিচ্ছি, তোমাদের বললাম যে আগে পরে ঘটনাগুলো থাকবে। এখানে উদাহরণ দিচ্ছি দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, এখানে ছিল, এখানে আলাদা ছিল। দেখো আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, এই উদাহরণটা ছিল। এখানে ইংরেজিটা ছিল দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই, কি, বিফোর উই, নিশ্চয় তোমরা বলতে পারবে রিচড। এবারে দেখো এখানে আমি একটু বদলে দিয়েছি, একটু আলাদা করে দিয়েছি, বদলেছি, উল্টে দিয়েছি সেন্টেন্সটাকে। আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। এই যে পরে শব্দটি আছে, পূর্বে বা আগে শব্দ থাকলে বিফোরের ব্যবহার হয়, তখন কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স আগে বসে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনাইট। তা যখন আমরা পরে কথাটা পাবো তখন কি করব না, যেটা পরে ঘটছে সেটা আগে আসবে, তারপরে আফটার বসবে, তারপরে যে ঘটনাটা আগে ঘটছে। দেখো উল্টে গেল, পুরোটা উল্টে দেওয়া হলো। এখানে দেখো সেইভাবেই সাজানো হয়েছে বাক্যটাকে, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার উই হ্যাড রিচড, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার উই হ্যাড রিচড। তার মানে ট্রেনটা আগে ছেড়ে দিচ্ছে, তারপরে আমরা পৌঁছাচ্ছি। তাহলে ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি। এবারে দেখো পরের উদাহরণটা দেখো,
আমি বললাম যে পাস্ট পারফেক্ট টেন্স মানেই যে বিফোর আফটার থাকতে হবে এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই, কিন্তু যে বিফোর আর আফটার সবসময় পাস্ট পারফেক্ট টেন্সেই ব্যবহার হবে এটার কিন্তু বাধা ধরা কোনো রুলস নেই। আমরা পাস্ট পারফেক্ট টেন্স অন্যভাবেও ব্যবহার করতে পারি। এগুলো তোমাদের হয়তো নতুন নতুন লাগছে। আরেকটা জিনিস তোমাদেরকে হাইলাইট করতে চাই, এই যে বিফোর এবং আফটার ব্যবহার করছি এগুলো আসলে একটা করে ক্লজ তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখো তোমাদের ক্লজের ধারণাও তৈরি হবে। পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করতে গিয়ে তোমাদের ক্লজের সম্পর্কে ধারণাটা তোমরা পেয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটা টেন্স, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড বিফোর হি রিচড হোম, এটা আসলে এটা হচ্ছে একটা ক্লজ, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব অফ টাইম, এখানে অ্যাডভার্ব অফ টাইমের কথা বলা হচ্ছে। কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ? না, বিফোর উই রিচড হোম, বিফোর উই রিচড হোম এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। তাহলে আমরা যখনই বিফোর এবং আফটার, আবার দেখো এই বাক্যটা যেটা আফটার দিয়ে বলেছি, কি বলেছি? দ্য ট্রেন লেফট দ্য স্টেশন বিফোর উই হ্যাড রিচড, এটিও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব অফ টাইম, ইট এক্সপ্রেসেস অ্যাডভার্ব অফ টাইম, এটা সময়কে বোঝাচ্ছে। তাহলে কোনো যখনই আমরা ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাওয়া যাবে, যে ক্লজটা উত্তর হবে সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা অ্যাডভার্ব অফ টাইমের মতো কাজ করছে। তোমরা এগুলো নিশ্চয়ই জানো, অ্যাডভার্ব সম্পর্কে আইডিয়া হয়েছে, ভবিষ্যতে তোমরা এই ধরনের ভিডিও আরও পাবে। তাহলে আমরা মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে যখন বিফোর এবং আফটার দিয়ে যখন জয়েন করি, ব্যবহার করি বাক্যগুলোকে, তখন সেগুলো আসলে কি কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। কে বুঝেছো আর্য? ওকে ওকে ওকে, ভেরি গুড, ফাইন, আই এম ভেরি হ্যাপি। আমরা এখানে দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন বিফোর উই হ্যাড রিচড, তাহলে এটিও তোমাদেরকে মনে রাখতে হবে, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, পাস্ট পারফেক্ট টেন্স। আবার এখানে তোমরা ক্লজ সম্পর্কেও ধারণা পেয়ে যাচ্ছ। এবার আমি একটু অন্য ধরনের উদাহরণ, বিফোর আফটার ব্যবহার করিনি দেখো সব জায়গায়, এখানে আবার ব্যবহার করেছি। দেখো, রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে, রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে, এরকম আমরা ন্যারেশন চেঞ্জ, দেখো কত ধারণা পাচ্ছি আমরা। এখানে টেন্স শিখতে গিয়ে ক্লজ সম্পর্কে ধারণা পাচ্ছি, আবার আমরা টেন্স শিখতে গিয়ে কি পাচ্ছি দেখো, এখানে বাক্যটা ন্যারেশন চেঞ্জের, এটা একটা ন্যারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে, এখানে দেখো রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে, তাহলে এখানেও দেখো দুটো ঘটনা আছে, কিন্তু বিফোর এবং আফটারের ব্যবহার হবে না। এখানেও দেখো যে ঘটনার আগে ঘটছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স। তোমাদের দেখে কি মনে হচ্ছে? রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে, তার মানে কি সে আমার চিঠিটা পেয়েছে, আগে পেয়ে গেছে, তারপরে তো বলছে, তার জন্যই তো বলছে রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে, মানে আমার চিঠিটা আগে পেয়ে গেছে, তারপরে রবিন তো বলতে পারছে যে আমি তোমার চিঠিটা পেয়ে গেছি। তাহলে দেখো সেই একই জিনিস, যে ঘটনাটা আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হবে? সে আমার চিঠিটা পেয়েছে, তাহলে এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রবিন বলল যে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, রবিন বলল, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। কেন না? বলল ল, বা এটা আগেকার ঘটনা, বা আমি তোমাদেরকে সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছি যে ল লে লাম ল্যান থাকলেই, ভার্বের শেষে ল লে লাম থাকলেই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। রবিন বলল, তাহলে কি হবে? রবিনটা সাবজেক্ট, বলল বলার ইংরেজি তোমরা কি জানো? সে, এর পাস্ট ফর্ম হবে। তাহলে রবিন সেড, যে থাকার জন্য আমরা দ্যাটকে ব্যবহার করি, তাহলে রবিন সেড দ্যাট। এবার কি বলেছি? সে আমার চিঠি পেয়েছিল, এখানে সাবজেক্ট হচ্ছে এটা কি হচ্ছে? এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা আগে ঘটছে। তাহলে সের ইংরেজি কি? সেটা সাবজেক্ট, সে হি, তারপরে অফকোর্স হ্যাড বসবে, তাহলে হি হ্যাড রিসিভড মাই লেটার। তাহলে রবিন বলল যে, রবিন সেড দ্যাট হি হ্যাড রিসিভড মাই লেটার, রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে, রবিন সেড দ্যাট হি হ্যাড রিসিভড মাই লেটার। দেখো এখানেও আবার একটি ক্লজ আসছে, দ্যাট হি হ্যাড রিসিভড মাই লেটার, দ্যাট হি হ্যাড রিসিভড মাই লেটার, এটা একটি নাউন ক্লজ,
নাউন ক্লজ, তোমরা ইউ উইল বি সারপ্রাইজড ইফ ইউ ওয়াচ দিস ভিডিও অ্যাটেন্টিভলি। তোমরা কত জিনিস শিখছো, দেখো একসাথে কত জিনিস তোমরা শিখে যাচ্ছ। ক্লজ শিখছো, পাস্ট পারফেক্ট টেন্স শিখছো, নাউন ক্লজ শিখছো। ভ্যারাইটিস, দেয়ার আর ভ্যারাইটিস things, there are varieties ideas, there are varieties items of grammar here. একটা টেন্সের মধ্যে কত কি আছে জিনিস দেখো, ভালো করে ভিডিওটাকে এনজয় করো তোমরা। তাহলে আবার দেখো বলছি, রবিন বলল যে সে আমার চিঠি পেয়েছে। রবিন said that he had received my letter। এটি আসলে that he had received my letter, এটি কিন্তু নাউন ক্লজ, এটি নাউন ক্লজ হয়ে গেল। আবার এই বাক্যটা দেখো ন্যারেশন চেঞ্জ হলো, ইনডাইরেক্ট ন্যারেশন। এটা ইনডাইরেক্ট ন্যারেশনও বটে, ইনডাইরেক্ট ন্যারেশন। আবার এটা কি পাস্ট পারফেক্ট টেন্স, আবার এটি একটি নাউন ক্লজ। দেখো কত সুন্দর না, কত সুন্দর। ইউ উইল বি সারপ্রাইজড। নেক্সট চলে এসো পরের উদাহরণটি। কি বলছে? তুমি বললে যে তুমি তাজমহল দেখেছো। তুমি বললে যে তুমি তাজমহল দেখেছো। তাহলে তুমি বললে যে, এখানেও দুটি ঘটনা আছে। তুমি তাজমহল দেখেছো, এটা আগে দেখা হয়ে গেছে, আর তুমি দেখেছো বলেই তো বলতে পারছো যে আমি তাজমহলটা দেখেছি। যদি তুমি না দেখতে তাহলে তো বলতে পারতে না যে আমি তাজমহল দেখেছি। তাহলে বলছে তুমি বললে যে, তুমি এটা সাবজেক্ট, এটি পাস্ট ইনডিফিনাইট, যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনাইট। আগে তাজমহলটা দেখা হয়ে যাচ্ছে, এটা আগে ঘটছে, তাই এটা পাস্ট ইনডিফিনাইট। তাহলে রবিন বলল যে, সেটা হবে এটা ও। নেক্সট এক্সাম্পল, তুমি বললে যে তুমি তাজমহল দেখেছো। তাহলে ইউ সেড দ্যাট ইউ হ্যাড সিন দ্য তাজমহল। ইউ সেড দ্যাট ইউ হ্যাড সিন দ্য তাজমহল। তাহলে দ্যাট ইউ হ্যাড সিন দ্য তাজমহল এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর ইউ সেড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আবার দেখো এটা একটা ক্লজও হলো, দ্যাট ইউ হ্যাড সিন দ্য তাজমহল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাউন ক্লজ, এটি নাউন ক্লজ হয়ে গেল। এবার পরের উদাহরণে চলে এসো। এবার আমি একটা প্রশ্নবোধক বাক্য দিচ্ছি, দেখো তুমি কি জানতে সে পুরস্কারটি পেয়েছিল? তুমি কি জানতে সে পুরস্কারটা পেয়েছিল? কাউকে তুমি বলছো যে তুমি কি জানতে, আগে থেকে তুমি জানতে কি সে পুরস্কারটা পেয়েছিল? মানে আমি বলার আগে তুমি কি জানতে যে পুরস্কারটা সে পেয়েছিল? এখানে দেখো কিভাবে বলবে। এখানে তুমি কি জানতে, এটা কি অফকোর্স এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইটের প্রশ্নবোধক বাক্যে কি হয়? ডিড দিয়ে শুরু হবে। তাহলে কি হবে? ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে কি হলো? ডিড ইউ নো সে পুরস্কারটা পেয়েছিল কি না? এখানে দেখো ইফটা ব্যবহার করতে হবে। ইফ হি হ্যাড গট দ্য প্রাইজ। ডিড ইউ নো ইফ হি হ্যাড গট দ্য প্রাইজ? বলছি তুমি কি জানতে সেই পুরস্কারটা পেয়েছিল কি না? এখানে দেখো এখানেও কিন্তু ইউ সে, এখানে দেখো ডিড ইউ নো, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আবার এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। ইফ হি হ্যাড গট দ্য প্রাইজ, এটা হচ্ছে একটি ক্লজ। কি ক্লজ? তোমরা এইখানতেই ভুল করবে, ইফ আছে মানে অ্যাডভার্বিয়াল ক্লজ করে দিবে না, কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ নয়, এটা হচ্ছে নাউন ক্লজ। ইফের অর্থ যখন কিনা হবে, ইফ বা ওয়েদার মানে কিনা, সেটা যখন প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হয় দেখবে ন্যারেশন চেঞ্জ করার সময় ইফ বা ওয়েদার বসে। তাহলে এখানে আসলে এটি কিন্তু নাউন ক্লজ। ইফ থাকলেই অ্যাডভার্বিয়াল ক্লজ হয় না। ইফ যখন মানে হবে যদি, ইফের অর্থ যখন যদি হবে, কন্ডিশন বুঝাবে, শর্ত তুলে ধরবে, তখন ইফের ব্যবহার হবে। তাই ইফ ক্লজের অপর নাম হচ্ছে কন্ডিশনাল ক্লজ। ইফ ক্লজকে কন্ডিশনাল ক্লজ বলে। তাহলে এখানে ইফের অর্থ কিন্তু যদি, এটা যদি বুঝাচ্ছে না, কন্ডিশন বুঝাচ্ছে না। এখানে ইফের অর্থ হচ্ছে কি না, তুমি যাবে কি না, সে আসবে কি না, তখন আমরা ইফ বা ওয়েদারকে ব্যবহার করি। তাহলে এখানে ইফ ক্লজটা অ্যাকচুয়ালি দিস ইজ এ নাউন ক্লজ। দেখো ইফ দিয়ে নাউন ক্লজ হয় এই ধারণা অনেকেরই নেই যে ইফ দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, ইফ দিয়ে নাউন ক্লজও হয়। তাহলে পুরো বাক্যটা কি হলো? ডু ইউ নো ইফ হি হ্যাড গট দ্য প্রাইজ? তুমি কি জানতে সে পুরস্কারটা পেয়েছিল কিনা? এটা কি জানতে তুমি? এবার দেখো পরের উদাহরণটা, সে কোথায় তোমার জন্য অপেক্ষা করেছিল? সে কোথায় তোমার জন্য অপেক্ষা করেছিল? তুমি বললে যে আমি শুনলাম যে সে তোমার জন্য অপেক্ষা করেছিল, তখন প্রশ্ন করছে সে কোথায় তোমার জন্য অপেক্ষা করেছিল?
তাহলে দেখো এটাকে WH কোশ্চেন করছি। WH কোশ্চেন করার সময় WH ওয়ার্ডটা প্রথমে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে বাক্যের বাকি অংশ। এটা হচ্ছে যে কোনো প্রশ্নবোধক বাক্যে WH সেন্টেন্সের স্ট্রাকচার। যখনই WH ওয়ার্ড দিয়ে আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ফ্রেম আপ করব, তখন আমরা এইভাবে তৈরি করব। তাহলে প্রথমে WH ওয়ার্ড বসবে কোথায়, কোথায় আমরা জানি হেয়ার, কোথায় ইংরেজি তোমরা সবাই জানো হোয়ার, হোয়ার। তারপরে প্রশ্নবোধক বাক্যে কি হয়, যে তোমাদেরকে স্যার শিখিয়েছে অবশ্যই, যে প্রশ্নবোধক বাক্য হতে গেলে সাহায্যকারী ক্রিয়াটা অফকোর্স সাবজেক্টের আগে বসবে, তাহলে হ্যাডটা সাবজেক্টের আগে বসবে। তাহলে কি হলো, হোয়ার হ্যাড হি, এবারে কি অপেক্ষা করেছিল, ওয়েটেড, ওয়েটের পাস্ট ফর্ম ওয়েটেড ফর ইউ, তাহলে হোয়ার হ্যাড হি ওয়েটেড ফর ইউ, হোয়ার হ্যাড ইউ ওয়েটেড ফর ইউ। এটা দেখো আমরা এইটুকু জিনিসের মাধ্যমে কতগুলো জিনিস শিখলাম, এটুকু আমি একটু সাম আপ করে দিই। পাস্ট পারফেক্ট টেন্স আর কিছুই নয়। পাস্ট পারফেক্ট টেন্স ভেরি সিম্পল। পাস্ট পারফেক্ট টেন্স মানেই তোমাকে হ্যাড আর ভার্বের পাস্ট ফর্ম করবে, আর ঘটনাগুলো একটুকু সাজিয়ে দেখবে যে দুটো যদি ঘটনা থাকে, যে ঘটনাটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনাইট। তো এইভাবে আমরা শিখে নিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের আরও তিনটি প্রকার আছে, আরও তিনটি ধরন আছে, সেটা আমি লিখছি। দেখো দেখো পাস্ট পারফেক্ট টেন্সের আরও কয়েকটি ব্যবহার। আমরা আরও পাস্ট পারফেক্টকে আরও তিনটা ভাগে তৈরি করতে পারি, আরও তিনটা ভাবে তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব? দেখো পাস্ট পারফেক্ট টেন্সে কুডের ব্যবহার করা যেতে পারে, পাস্ট পারফেক্ট টেন্সে উডের ব্যবহার করা যেতে পারে, পাস্ট পারফেক্ট টেন্সে মাইটের ব্যবহার করা যেতে পারে। কুড, মাইট, উড, এই তিনটা মডেল ভার্বকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি। তোমরা শুধু পাস্ট পারফেক্ট টেন্স মানেই বিফোর আফটার এরকম নয়, আরও কিছু উদাহরণ আমরা পাস্ট পারফেক্ট টেন্সে দেখতে পাবো। দেখো আমি এখানে কি লিখেছি, তুমি খেতে পারতে, তুমি খেতে পারতে। দেখো পারতে, পারা অর্থে আমরা জানি ক্যানের ব্যবহার হয়, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ক্যানের ফার্স্ট ফর্ম হবে কুড। এবারে খেতে পারতে মানে কাজটা যে সময়কার কথা বলা হচ্ছে সেটা সেই সময়ে সে করতে পারত, সেই জন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারি। পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করলে কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে কুড, তা হ্যাভ পারফেক্ট টেন্স হওয়ার জন্য তো হ্যাভ থাকতেই হবে, তাহলে কুডের পর হ্যাভ, কুডের পর অর্থাৎ মডেল ভার্বের পর যে ভার্বই বসে তারই সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে আমি আগেও বলেছি ভিডিওতে। তাহলে কি হবে, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, তাদের পার্থ বোঝাচ্ছে তার জন্য কুড, পাস্ট পারফেক্ট টেন্স তার জন্য হ্যাভ। এই কুড আমি কি বলেছি, সাহায্যকারী ক্রিয়াটা পাস্ট হলে মেন ক্রিয়াটা, মূল ক্রিয়াটা তখন প্রেজেন্ট হবে। দেখো কুড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে কুডের পর যে ভার্ব বসবে তাকে প্রেজেন্ট ফর্ম হতে হবে, তাহলে হ্যাভ বসতে গেলে হ্যাভকে প্রেজেন্ট ফর্ম বসতে হবে। তার জন্য কি লাগানো হয়েছে, দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে কুড, তারপরে হ্যাভ। এবারে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে তাই করেছি। দেখো তুমি খেতে পারতে, ইউ কুড হ্যাভ ইটেন, ইউ কুড হ্যাভ ইটেন। তারপর দেখো পরের বাক্যটা দেখো, সে ক্লান্ত হতে পারত। এটা কি সম্ভাবনা বুঝাচ্ছে, ক্লান্ত হতে পারত। বর্তমানে যদি বুঝায়, যদি বর্তমানে বুঝাতো তাহলে সেটা মে ব্যবহার হতো, প্রেজেন্ট সিচুয়েশনে বুঝালে মে ব্যবহার হতো, কিন্তু যেহেতু এটা পাস্ট সিচুয়েশন, এই টেন্সটা হচ্ছে পাস্ট, তাহলে মেয়ের পাস্ট ফর্ম হবে। মেয়ের পাস্ট ফর্ম কি, মাইট। আবার দেখো একই করেছি, মাইটের পর হ্যাভ রাখতে হবে, এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে সে ক্লান্ত হতে পারতো, তাহলে সেটা সাবজেক্ট, তাহলে হি, তারপরে কি বসবে মেয়ের পাস্ট ফর্ম মাইট, তাহলে হি মাইট। তারপরে কি বসবে পারফেক্ট টেন্স হওয়ার জন্য হ্যাভ, হি মাইট হ্যাভ, হি মাইট হ্যাভ। এখানে দেখো হতে পারতো, হওয়া আছে, হওয়ার আমরা কি জানি, হওয়ার ইংরেজি বি। এবারে হ্যাভের পর যে ভার্বি বসবে তাকে পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে, তাহলে হ্যাভের পর বিকে বসতে গেলে বিকে পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে।
বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি জানি আমরা, বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে হ্যাভ বসেছে বলে তারপরে বিন হবে, বি ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম হতে হবে। তাহলে হি মাইট হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টায়ার্ড, তাহলে হি মাইট হ্যাভ বিন টায়ার্ড, সে ক্লান্ত হতে পারতো, হি মাইট হ্যাভ বিন টায়ার্ড। এবারে পরেরটা দেখো, একটা অন্য রকম উদাহরণ দিচ্ছি। সে সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছাতো, হি উড হ্যাভ রিচড বাই 7 PM। এটা প্রত্যেক দিনই তার অভ্যাস ছিল, যে পাস্ট হ্যাবিটের কথা বলা হচ্ছে, সে প্রতিদিনই সন্ধ্যা 7টার মধ্যে বাড়িতে পৌঁছে যেত, এরকম বোঝাচ্ছে। সেই জন্য এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করলাম। তাহলে এটা মনে রাখবে, সে সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছাতো, তখন বলবে হি উড হ্যাভ রিচড বাই 7 PM। তুমি ধনী হতে পারতে, ইউ কুড হ্যাভ বিন রিচ। দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে পার্থ বলে বোঝাচ্ছে সক্ষমতা অর্থে কুডের ব্যবহার হয়, তারপরে হ্যাভ, তারপরে কি আসছে হতে পারতো, হোয়া থাকলে কি বসে, বিন বসে। তার জন্য এখানে কি হলো দেখো, বিন লাগালাম, বিয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, এটাই তোমাদেরকে বুঝাচ্ছিলাম, বিন। এবারে কি ধনী, ইংরেজি রিচ, তার জন্য হলো ইউ কুড হ্যাভ বিন রিচ, তুমি ধনী হতে পারতে, ইউ কুড হ্যাভ বিন রিচ। পরের উদাহরণে চলে এসো, সৈনিকটি মরতে পারতো, সৈনিকটি মরতে পারতো মানে কি, মরতে পারতো মানে কি বোঝাচ্ছে, মরার সম্ভাবনা ছিল, এখন কোনো সম্ভাবনা থাকলে মেয়ে হয়, সম্ভাবনা ছিল বোঝালে মাইট হবে, মেয়ের পাস্ট ফর্ম মাইট, কারণ টেন্সটা পাস হয়ে যাচ্ছে, তাহলে মডেল ভার্বটাকেও পাস্ট ফর্ম হতে হবে। তাহলে মডেল ভার্বটা পাস্ট, মেয়ের পাস্ট ফর্ম কি জানি মাইট, তার জন্য মাইট বসলো, পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বসবে। তাহলে কি হলো, দ্য সোলজার মাইট হ্যাভ ডায়েড, সৈনিকটি মরতে পারতো, দ্য সোলজার মাইট হ্যাভ ডায়েড। দেখো আমরা এইভাবে কত পাস্ট পারফেক্ট টেন্সের কত ব্যবহার আমরা শিখলাম, শুধুমাত্র আমরা আগে পরের ঘটনা দিয়ে নয়, আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তাহলে তোমরা মনে রাখবে, পাস্ট পারফেক্ট টেন্স মানে দুটো ঘটনা থাকবে তা নয়, সিঙ্গেল ঘটনাটা সিচুয়েশন অনুযায়ী পরিবর্তন হবে, এবং যখনই দেখবে পাস্ট সিচুয়েশন বোঝাচ্ছে, কোনো কাজ হয়ে থাকতো এবং ডিস্টেন্ট পাস্ট বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তোমরা এরকম অনেক উদাহরণ বাড়িতে তৈরি করবে এবং প্রত্যেক দিন তোমরা বাক্যগুলো তৈরি করবে। এই বাক্যগুলো তোমরা, আমি যেগুলো দিয়েছি এগুলোর অ্যাফার্মেটিভগুলো দিয়েছি, তার তোমরা ইন্টারোগেটিভ নেগেটিভগুলো বানাবে। ইন্টারোগেটিভ নেগেটিভগুলো হওয়ার পর এখানেও ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, প্রত্যেকটা সেন্টেন্স তোমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভগুলো তোমরা তৈরি করে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, আমি তোমাদের কারেকশন করে দেবো। এই প্রত্যেকটি সেন্টেন্সকে তোমরা নতুন করে তৈরি করবে। তোমাদেরকে আমি বলছি যে তোমরা 10টি বাক্য করবে, 10টি সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে তৈরি করবে। এটি তোমাদের হোম টাস্ক রইল, তোমরা অবশ্যই এই কাজগুলো করবে। প্র্যাকটিস না করলে কখনোই আমরা শিখতে পারবো না, প্র্যাকটিস করতেই হবে। আমি আশা করছি তোমরা You are enjoying this class, কি তাই তো? তোমাকে বললাম না তুমি দেরি করে এলে, দেখো আমি ওইভাবে শুরু করলাম, এরপর তোমাকে আমি দেরি করে ছাড়ব, ঠিক আছে? না না না, ঘাবড়াবার কিছু নেই, আমি দেরি করে ছাড়বো না, হ্যাঁ ছেড়ে দেবো। এই তো ক্লাস প্রায় আই এম গোয়িং টু ফিনিশ, ক্লাসটা আমি শেষ করতে চলেছি। তোমরা এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, আর তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এত ব্যস্ততার মাঝেও কিছু একটু সময় বের করে অবশ্যই তোমরা এই কাজগুলো নিজে নিজে করার চেষ্টা করো এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো। অবশ্যই তোমরা শিখবে, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা কিছু দিনের মধ্যেই একবারে ইংরেজিতে তোমাদের কোনো ভাবতেই হবে না, দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। তোমরা অনেক অনেক জিনিস আরও জানতে পারবে, আরও অনেক জিনিস তোমাদের সামনে আনবো। তোমরা শুধু নিয়মিতভাবে
এই ভিডিওগুলোকে ওয়াচ করো আর লাইক করো, কমেন্ট করো। তোমরা লাইক এবং কমেন্টের উপরে জোর দাও, কারণ তোমরা লাইক এবং কমেন্ট করছো না, আমার পক্ষে বোঝাটা সম্ভব হচ্ছে না তোমরা আসলে কি করছো। বুঝতে পারছো আদৌ? নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় একেবারে সহজ সরল করে, যে একেবারে জুনিয়র ক্লাসে যে একেবারে বাচ্চা সেও কিন্তু বুঝতে পারবে। এখানে তোমাদের জন্য ক্লাসটি রাখলাম, আর তোমরা অবশ্যই এই চ্যানেলটি দেখতে থাকো। কিপ অ্যাটাচড টু দিস চ্যানেল, you will get more information about spoken English and basic grammar also. Okay, bye bye, tata.